আপনাকে চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে। আজকে মুসলমানের ঘরে চিন্তা নেই, গবেষণা নেই, যার কারণে আজকে ইহুদির বাচ্চারা মুসলমানদেরকে নির্যাতিত করতেছে। ঠিক কিনা মুসলমান? আজকে পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে পরীক্ষা করবেন। অন্য কোন জাতিকে করবেন? কাকে করবেন? ইমানদারদেরকে পরীক্ষা করবেন, মুসলমানদেরকে পরীক্ষা করবেন, ইহুদিদেরকে পরীক্ষা করবেন না, কারণ তারা তো আগেতেই বেঈমান। সবার কপালে জুটবে না। যদিও মাইকিং করা হয়েছে, পোস্টারিং করা হয়েছে মাহফিলের জন্য, কিন্তু আল্লাহ তাআলা সবার ভাগ্যে এই সব রাখবেন না, কারণ আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন। তিনি ভালো জানেন এই মাহফিল কার জন্য নাজাতের ওসিলা হবে আর কার জন্য গজবের ওসিলা হবে। ঠিক কিনা মুসলমান? একটু সাবধান। একটা শ্রেণী আপনার মাথার উপর চেপে বসবে। ঠিক কিনা মুসলমান? একটু সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে ঘোষণা করে দিলেন, ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঘোষণা করলেন মুসলমান হও, ঈমানদার হও, মুত্তাকি হও। কিন্তু দুনিয়ার বুকে আমরা দাড়ি রাখতে পারি, কিন্তু দাড়ির মর্যাদা রাখতে পারি না। আমরা মাথায় টুপি রাখতে পারি, কিন্তু মাথার টুপি আমরা মর্যাদা রাখতে পারি না। ঠিক কিনা মুসলমান? আজকেও একটু চিন্তা করবেন, একটু গবেষণা করবেন, একটু বিবেচনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা করে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, তোমাদের দুনিয়ার সমস্ত মানুষগুলো থেকে তোমাদেরকে এমন একটা জাতি হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। কাদেরকে বাছাই করছেন? যারা ইসলামের কথা বলে, যারা কোরআনের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য কথা বলে, এই সকল ব্যক্তিদের কথাই আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। আজকে দুনিয়ার বুকে এই একটা মাহফিলের আয়োজন যারা করেছেন, বলেন তো আজকের এই মাহফিলে আর ওই দোকানপাটে, ওই মেলাতে যত মানুষ আছে তার চাইতে মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে প্রবেশ করাইছেন। ঠিক কিনা? নাকি সবাই আসছে? সবার কপালে জুটবে না। যদিও মাইকিং করা হয়েছে, পোস্টারিং করা হয়েছে মাহফিলের জন্য, কিন্তু আল্লাহ তাআলা সবার ভাগ্যে এই সব রাখবেন না, কারণ আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন। তিনি ভালো জানেন এই মাহফিল কার জন্য নাজাতের ওসিলা হবে আর কার জন্য গজবের ওসিলা হবে। ঠিক কিনা মুসলমান? একটু সাবধান। সুন্দর ভাইরা আমার, এই কারণে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, আমি তোমাদের মধ্য থেকে এমন কিছু ব্যক্তিদেরকে বাছাই করে নিয়েছি, বাছাই করে নিয়েছি, যাদেরকে ঈমানের স্বাদ গ্রহণ করাবো। কিসের স্বাদ গ্রহণ করাবে? ঈমানের স্বাদ গ্রহণ করাবে। শুধু তাই নয়, তাদের কাজ থাকবে তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজ আদেশ করবে। বলুন সুবহানাল্লাহ। কি কাজ আদেশ করবে? ভালো কাজ আদেশ করবে। ভালো কাজ করার জন্য আপনাকে আহ্বান করবে, ভালো কাজ করার জন্য সহযোগিতা করবে। এই জন্য তিনি ঘোষণা করে দিলেন, ওয়া তানহাউনা আনিল মুনকার। আবার এমন কিছু লোক থাকবে যারা খারাপ কাজ করার জন্য আপনাকে আহ্বান করবে। এরকম পৃথিবীর মধ্যে মানুষ আছে না? দুইটা দল থাকবে, একটা হলো ভালো আর একটা হলো মন্দ। আপনি কোন দলে যাবেন বিবেক বিবেচনা দিয়েছেন কে দিয়েছেন? আপনাকে চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে। আজকে মুসলমানের ঘরে চিন্তা নেই, গবেষণা নেই, যার কারণে আজকে ইহুদির বাচ্চারা মুসলমানদেরকে নির্যাতিত করতেছে। ঠিক কিনা মুসলমান? আজকে পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে পরীক্ষা করবেন। অন্য কোন জাতিকে করবেন? কাকে করবেন? ইমানদারদেরকে পরীক্ষা করবেন, মুসলমানদেরকে পরীক্ষা করবেন, ইহুদিদেরকে পরীক্ষা করবেন না, কারণ তারা তো আগেতেই বেঈমান। তাদের মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে চলে যাবে জাহান্নামে। বলুন নাউযুবিল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা মুসলমানদেরকে কেন পরীক্ষা করবেন? এর কারণ কি? এর কারণ হলো একটা, আল্লাহ তাআলা খালাকাল ইনসান হিসেবে সৃষ্টি করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসান। আল্লাহ তাআলা উৎকৃষ্ট জাতি হিসেবে দুনিয়ার বুকে মুসলমানদেরকে সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। আর এরা যদি দুনিয়ার বুকে এসে নাফরমানি করার কারণে, ইহুদিদের পথ অনুসরণ করার কারণে এই ব্যক্তিগুলো যদি জাহান্নামে যায়, বলেন তো এর জবাব দেওয়া লাগবে না? মুসলমানের ঘরে
মানে হিন্দুরা বেশি থাকে নাকি মুসলমানের সন্তানেরা বেশি থাকে? আর আপনার ঈদুল ফিতর ঈদুল আজহা ওরা আসে, তাহলে লোভী কারা? আমরা লোভী, ওরা লোভী নয়। একটু সাবধান। সম্মানিত হাজিরিন, এই মানুষদেরকে সাধনা করার জন্য, এই মানুষদেরকে পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহামানবকে পৃথিবীর মধ্যে সৃষ্টি করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। কথাকার দুনিয়ার বুকে রাহমাতাল লিল আলামিন হিসেবে এমন একজনকে সৃষ্টি করেছেন। বলেন তো ওই নবীর সুপারিশ ছাড়া কি আমরা জান্নাতে যেতে পারবো? জান্নাতে যেতে পারবো মনে হয়? যারা চুপ থাকেন তারা মনে করেন না, আমার কোটি কোটি সম্পদ আছে, মসজিদ তৈরি করেছি, মাদ্রাসা তৈরি করেছি, আমি মসজিদের সভাপতি, আমি মসজিদের সেক্রেটারি, অতএব আমি ওসিলা করে জান্নাতে চলে যাবো। এত সোজা না, এত সোজা নয়। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন উম্মত মুহাম্মাদের জন্য সুন্দর করে ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। কথাকার আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে একটি কারণে সৃষ্টি করেছি, সেটা হলো আমার গোলামি করবে। কি করবে? আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে। যদি দুনিয়ার লোকে কোনো আদম সন্তান আমার দাসত্ব ছাড়া যদি অন্য কোনো কাজ করে, আমি তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবো। বলুন নাউযুবিল্লাহ। তাহলে সৃষ্টিকর্তা কে? সৃষ্টিকর্তা কে? সৃষ্টিকর্তার নাম কি? নাম বলতে কি ভয় লাগে? নাম বলতে কি ভয় লাগে? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করলেন, এই আল্লাহ তাআলার যদি কথা বলতে যদি কারো ভয় লাগে, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির ভিতরে ঈমান আসে না। তাহলে ঈমান আনার জন্য চেষ্টা করা লাগবে, সাধনা করা লাগবে, তা না হলে কখনো সম্ভব নয়।